পেইড হয়ে, টাকা নিয়ে সিইও হবেন, 12 লাখ টাকা বেতন নেবেন, ওই টাকাটা যদি তাকে ঠিকঠাক ভাবে দেয় তাহলে তিনি রাজি, টাকা না পেলে তিনি রাজি না। ফারুক আহমেদ এবং তার আলবটর বাহিনী যেভাবে আমিনুল ইসলাম বুলবুল, যিনি ফারুক আহমেদের দুর্নীতি পরবর্তী সময়ে প্রেসিডেন্ট আলোচনায় সবচেয়ে বেশি আলোচিত ছিলেন, যাকে নিয়ে আমি রিয়াসাত আজিম সবার আগে নিউজ আপনাদের সামনে ব্রেক করেছিলাম, এবং অনেকেই বলেছিলেন যে এটা ভুয়া, গুজব, বাংলাদেশের মানুষ গুজবে বিশ্বাস করে। সেই তারা একটা সময় আমিনুল ইসলাম বুলবুলকে এভাবে লেভেলিং করেছেন। পয়েন্ট নাম্বার 2, একটু আলোচনাটা শুনবেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। পয়েন্ট নাম্বার 2 বলা হচ্ছিল, কি বলা হচ্ছিল খেয়াল করে দেখবেন, যে আমিনুল ইসলাম বুলবুলকে যদি প্রেসিডেন্ট বানানো হয় তাহলে বাংলাদেশ ক্রিকেট নিষিদ্ধ হয়ে যাবে, বাংলাদেশ উগান্ডা হয়ে যাবে, জিম্বাবুয়ে হয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেটের কোনো নামগন্ধ থাকবে না, শ্রীলঙ্কা হয়ে যাবে, বাংলাদেশ ক্রিকেট ব্যান্ড হয়ে যাবে। আমিনুল ইসলাম বুলবুল জানাচ্ছেন যে গত মাস মানে এপ্রিল মাসের লাস্ট উইকে দ্য অফার ওয়াজ গিভেন বাই দ্য স্পোর্টস অ্যাডভাইজার। আমিনুল ইসলাম বুলবুলকে অফারটা করা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বে আসার জন্য। চিন্তা করে দেখুন, অথচ সেই আলবটর বাহিনী ছড়িয়ে দিচ্ছেন যে হুট করে ফারুকের সাথে বনিবনা না হওয়ার কারণে তাকে সরিয়ে দেওয়া হয়েছে। গত 1 মাস থেকে আমিনুল ইসলাম বুলবুলকে প্রিপেয়ার করা হয়েছে, রেডি করা হয়েছে, অফার করা হয়েছে, কনভিন্স করা হয়েছে যে আপনি এসে নতুন বাংলাদেশের ক্রিকেটটাকে নেতৃত্ব দেবেন। যে মানুষটা বদলে দিয়েছেন নেপালের ক্রিকেট, যে মানুষটা চাইনিজদের ক্রিকেট খেলা শিখিয়েছেন, যে মানুষটার কল্যাণে আফগানিস্তানে এখন লাখ লাখ ক্রিকেটার, কোয়ালিটি ক্রিকেটার, ওই ছোট্ট ছেলে নূর চেন্নাই সুপার কিংসের হয়ে যখন বল করেন, আফসোস হয় যে আমাদের এরকম কেউ ক্রিয়েট হয় না কেন, আমাদের অপশনস গুলো শুধুমাত্র একজনে দুজনে কেন সীমাবদ্ধ। সেই আমিনুল ইসলাম বুলবুলকে যখন মিনিস্ট্রির অনেক খারাপ কাজ থাকতে পারে, চুজ করা হয় যে ফারুক আহমেদ, যিনি আসলে ব্যাংক ট্রান্সফার, টেন্ডারিং, এই আকাম নিয়ে ব্যস্ত ছিলেন, একজন পলিশড মানুষকে এখানটায় বসানো দরকার, ঠিক তখন আলবটর বাহিনী তাকে লেভেলিং করেছে যে আমিনুল ইসলাম বুলবুল ইজ কামিং হিয়ার অ্যাজ আ পেইড প্রেসিডেন্ট। কত দুঃখজনক। বাংলাদেশের ক্রিকেটকে আগামীতে পথ দেখানোর জন্য এখানটায় অনেক দোষর রয়েছে, এবং তাদের কারণেই নাকি হচ্ছে ফারুক আহমেদের বিদায় ঘটেছে, এই আলোচনাটাও রয়েছে। আমি সব মেনে নিলাম, যদি দোষরদের কারণেই ফারুক আহমেদের বিদায় হয়, এই দোসররা তো নিশ্চয়ই আইসিসিতে 19 বছর কাজ করা আমিনুল ইসলাম বুলবুলকে পছন্দ করবে না, তারাই তো তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করলেন। দোসররা তো আরেকজন দোসরকেই খুঁজবে, দোসররা তো এমন একজনকে খুঁজবে যেই মানুষটার সাথে 2 নম্বরই কাজটা খুব সহজে করা যায়। ফারুক আহমেদ যখন বোর্ড চালিয়েছেন, সেই ফারুক আহমেদ ফান্ডের টাকা কাউকে না বলে আরেক জায়গায় ট্রান্সফার করেছেন, তো ওইখানে মিলে গেলেই তো হয়ে যেত, সমস্যা তো ছিল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিপিএল এ 29 ধরনের কাজ 69 এনলিস্টেড কোম্পানির বাইরে গিয়ে তিনি দিয়েছেন। অডিও ফাঁস করবো এগুলো নিয়েও, তাহলে তো মিলেই যেতে পারতো। কেউ যদি শুদ্ধ হবার চেষ্টা করে, বাংলাদেশের ক্রিকেট নিয়ে নতুন করে ভাবার চেষ্টা করে, সেই মানুষটা নিশ্চয়ই এমন একজনকে পিক করবে যার সেই অ্যাবিলিটি রয়েছে। আমি যদি খারাপ হই, আমি কেন একটা ভালো মানুষকে পিক করব? আপনারা সবাই বলুন তো যে আমিনুল ইসলাম বুলবুল খারাপ লোক, এই খারাপ লোকটাকে পিক করা হয়েছে।